সংরক্ষিত ট্রেনের টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে না পেরে সড়কপথে ৭২,০০০ টাকা খরচ করে বাড়ি ফিরলেন ৩২ জনের একটি দল। ১৫ই ফেব্রুয়ারি বেনারস থেকে দুন এক্সপ্রেসের S1, S2, S4 কোচে ফেরার কথা ছিল শ্রীরামপুর চাতরা ঘোষাল পরিবার সহ মোট ৩০ জন দলের। সময়ে স্টেশনে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু ভিড়ের চাপে ট্রেনে উঠতে না পেরে ৩টি ছোট গাড়ি করে ৭২,০০০ টাকা খরচ করে আজ রাত ২টো নাগাদ বাড়ি ফিরে আসে। রেলের চূড়ান্ত অব্যবস্থা ও কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ। ট্রেনের তো না, ঠিক আছে, ট্রেনের তো টিকিট ছিল, মানে তার সত্ত্বেও কেন গাড়িতে আসতে হবে? ব্যাপারটা হচ্ছে যে ট্রেন যখন বেনারসে আসে S4 আমাদের টিকিট ছিল, তখন থেকে S4 কামরার মধ্যে কয়েক হাজার লোক অলরেডি ঢুকে বসে আছে। আমরা যে ট্রেনে প্রবেশ করব, দুটো গেট, কয়েকশো মানুষ দাঁড়িয়ে আছে যে আমরা ট্রেনের মধ্যে প্রবেশই করতে পারিনি। সেখানে কোনো RPF ছিল না, সেখানে কোনো সিকিউরিটি ছিল না, সেখানে কোনো TT ছিল না। একদম আমরা অসহায় অবস্থার মধ্যে ছিলাম যে আমাদেরকে দেখাশোনা করে ট্রেনে তুলবে সেরকম কোনো ব্যবস্থাই সেখানে ছিল না। প্রচুর মানুষ ট্রেনের ভিতরে ঢুকে বসেছিল। আমরা আমাদের রিজার্ভেশন করা টিকিটে কোনোভাবেই বসতে পারিনি, বসা তো দূরের কথা, আমরা ট্রেন পর্যন্ত মানে ট্রেনের ভেতরেই ঢুকতে পারিনি, এরকম অবস্থা ছিল। খুব খারাপ অবস্থা। আমি যে এই মানুষগুলোকে ফিরিয়ে আনতে পেরেছি এটা শুধু ঈশ্বরের ইচ্ছা ছিল। ফিরলেন কি করে? আমরা ওখান থেকে কি করি, একটা কুম্ভ স্পেশাল ট্রেন দিয়েছিল, কারণ বেনারস থেকে বেরোনোর মতন কোনো অপশান কোনো দিক দিয়েই ছিল না, না ট্রেনে না বাই কারে, কোনো অবস্থাতেই বেনারস থেকে বেরোনোর কোনো ছিল না জায়গা। আপনারা বাড়তি গাড়ি করলেন না, আমরা একটা কুম্ভ স্পেশাল ছিল, যে স্পেশালটা যাচ্ছিল আপনার মুঘলসরাই, বক্সার, আড়া হয়ে পাটনা। আমাদের টার্গেট ছিল হয় মুঘলসরাই থেকে অন্য রুট ধরে ট্রেন ধরা, আর নাহলে পাটনা থেকে গিয়ে অন্য ট্রেন ধরা। তো আমরা ওই ট্রেনটা ওটাও এত খারাপ ট্রেন, এত ভিড়, তবু আমরা ওখানে একটু দাঁড়াবার জায়গা পেয়েছিলাম। তো আমরা মুঘলসরাই চলে গিয়েছিলাম। মুঘলসরাই গিয়ে দেখলাম যে বেনারসের থেকে আরও খারাপ পরিস্থিতি, কোনোভাবেই ট্রেনেতে এই মানুষজনদেরকে নিয়ে ফেরা সম্ভব নয়। তা আমরা মুঘলসরাই স্টেশনের বাইরে আসি, এসে বহু চেষ্টা করি গাড়ির জন্য। অবশেষে আমরা 3টে গাড়ি ওখান থেকে ৭৫,০০০ টাকা দিয়ে বুক করি। সেই গাড়ি করে আমরা ওখান থেকে সকাল 6টার সময় রওনা দিই। গতকাল রাত্রির 2টোর সময় এসে আমরা শ্রীরামপুরে পৌঁছাই। কি মানে অভিজ্ঞতা সঞ্চার করি? অভিজ্ঞতা মানে এটা একটা বিরল অভিজ্ঞতা। টিকিট আছে অথচ সিট নেই। সেখানে বাইরের লোক যারা যাদের কোনো রিজার্ভেশন নেই, যাদের কোনো টিকিট নেই, তারা এসে ওইখানে জায়গা দখল করে বসে আছে। অথচ আমাদের যাদের টিকিট আছে, এসি বলুন নন এসি বলুন, অথচ আমাদের কিছু করার নেই। আমাদের কোনো জায়গা নেই, তার জন্য কোনো প্রশাসন নেই, তার জন্য কোনো আইন নেই, তার জন্য কোনো টিটি ব্যবস্থা নেই, তার জন্য কোনো RPF নেই। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলছে আমাদের কিছু করার নেই, আপনারা আপনাদের ব্যবস্থা করে নিন। কি চাইছেন এখন এই ট্রেনের ভাড়া যদি? এখন চাইছি যদি যে আমার টোটাল আমরা গিয়েছিলাম আমরা 29 জন, তার মধ্যে 9 জন আমাদের 8 জন এসিতে ফিরতে পেরেছে, আর একজনকে এসিতে তুলতে পেরেছিলাম বলে তারা ফিরে এসছে 9 জন। এই টিকিটগুলো তো আমাদের পুরো কোনো কাজেই লাগলো না, মধ্যিখান থেকে এতগুলো পয়সা আমাদের গচ্চা গেল। হ্যাঁ, যদি এখন এটা কোনো ব্যবস্থা করা যায়, সমস্ত টিকিটের তো কপি আছেই আমার কাছে, যদি পয়সাগুলো যতটুকু রিটার্ন পাওয়া যায় ততটুকুই ভালো। আপনার নাম একটু বলে দিন। আমার নাম তরুণ কোলে।